যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগে জালে নির্মল ঘোষ। ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার। ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। পানিহাটির ছবি দেখাবো আপনাদের, সেখানে রীতিমতো মিষ্টি বিলি, অর্থাৎ পানিহাটির সাধারণ মানুষ খুশি, তারা মিষ্টিমুখ করছেন, একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন নির্মল ঘোষ গ্রেফতার হওয়াতে। ওড়িশা থেকে গ্রেফতার গত 11ই অগস্টের পর যখন এফআইআর এর নাম এবং সেখান থেকে যখন খারিজ হয়ে যায়, তারপরেই বাংলা ছেড়ে ওড়িশায় আশ্রয়। ওড়িশা থেকেই আজ সকালে গ্রেফতার পুলিশের। অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগে জালে নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর। পানিহাটির ছবি দেখছেন আপনারা, সেখানে মিষ্টি বিলি করা হচ্ছে, একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কেন এত খুশি তারা, ঠিক কি বলছেন তারা? দেখো, অভয়ার মৃত্যু বিচার থেকে শুরু করে 15 বছর ধরে পানিহাটি বিধানসভাতে যেভাবে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তার যে সিন্ডিকেটের যে অত্যাচার, সেই অত্যাচারের ঘটনায় কিন্তু অভিযুক্ত ছিল কিন্তু এরা, এবং যখন এদের নামে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ জমা পড়ে থানাতে, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু যারা বিজেপি কর্মী তারা কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন দেখতে পাচ্ছ, এবং সেই জায়গা থেকে মিষ্টিমুখ করানো হচ্ছে একে অপরের সাথে, এবং বিজেপি কর্মী যারা রয়েছেন তারা কিন্তু চোর চোর স্লোগান দিচ্ছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমি একটু কথা বলে নেব। আপনি একজন মহিলা হয়ে অভয়ের মৃত্যুর বিচার, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের নামে অভিযোগ দায়ের হয়েছিল, কি বলবেন? আমরা চাই আরো মাথা ধরা পড়ুক, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরা পড়ুক, কারণ উনার নির্দেশেই আজকে আমাদের প্রাক্তন বিধায়ক তার অভয়ের। দেখো, আমরা বিজেপি নেতা জয় শাহর সাথে কথা বলে নেব। আজকে পানিহাটির জন্য একটা অত্যন্ত খুশির দিন। পানিহাটির আপদ কুখ্যাত ক্রিমিনাল প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের 30 বছরের রাজত্বের পতন হয়েছে। পানিহাটিবাসী অভয়া তথা পানিহাটিবাসী। সুবীর সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রিয়াঙ্কা কথা বলছি। দ্বিতীয় ময়নাতদন্তের কোনো সুযোগই ছিল না, তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার করা হয় কার্যত ছিনতাই করে, এমনটাই অভিযোগে গ্রেফতার করা হলো আজকে নির্মল ঘোষকে। এই দ্বিতীয় ময়নাতদন্ত যে করার সুযোগ থাকলো না, তা তদন্তের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট ছিল? দেখুন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, কারণ প্রমাণ লোপাট বা সাক্ষ্য প্রমাণ লোপাটের যে একটা অভিযোগ, তার সূত্রপাত কিন্তু এখান থেকেই হয়েছিল বলে আমাদের ধারণা। কারণ এই মামলার মূল বিষয়বস্তু হচ্ছে যে বেশ কিছু সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে বা এখানে অফেন্ডারদেরকে স্ক্রিন করার একটা চেষ্টা করা হয়েছে। সেখানে এই ময়নাতদন্তের ভূমিকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা এই যে দেখেছিলাম বা আমরা জেনেছিলাম যে তড়িঘড়ি একটা ময়নাতদন্ত করা হচ্ছে, সেই ময়নাতদন্ত কতটা নিখুঁত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্ন থেকে যায় তাতে। এবং ময়নাতদন্তের ভূমিকা একটা ক্রিমিনাল ট্রায়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ময়নাতদন্ততেই বোঝা যায় কজ অফ ডেথ বা মৃত্যুর কারণ। সেই মৃত্যুর কারণ যথাযথ যদি নির্ধারণ না হয়, তখন সেই মামলা অত্যন্ত একটা কলিউশন থাকে সেই মামলার মধ্যে বলে ধরে নেওয়া যায়। এবং মৃত্যু তদন্ত যদি সঠিক ময়নাতদন্ত না হয়, তাহলে মৃত্যুর কারণ যথাযথভাবে নির্দিষ্ট হয় না। এবং আততায়ীদেরও অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম সায়েন্টিফিক এক্সামিনেশনের মাধ্যমে ময়না তদন্তের সময় বেশ কিছু চিহ্ন বা বেশ কিছু ছাপ এইগুলো দেখে আততায়ীদেরকে চিহ্নিতকরণের বহু সায়েন্টিফিক প্রক্রিয়া এখন শুরু হয়েছে বা ইন্ট্রোডিউসড হয়েছে, যেক্ষেত্রে আততায়ীকেও প্রকৃতভাবে চিহ্নিতকরণের জন্য ময়নাতদন্ত প্রকৃতভাবে এবং সঠিকভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে ময়নাতদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা এক্ষেত্রে একটা অভিযোগ ছিল বলে আমরা শুনেছি যে ময়নাতদন্ত সঠিক হয়নি বা ময়নাতদন্ত অত্যন্ত তড়িঘড়ি হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ পাওয়ার আগেই দেহ দাহ হয়ে যায়। তো এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ময়নাতদন্ত যদি প্রকৃত না হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে একটা সন্দেহ থেকে যায়। ধন্যবাদ।